কারণ মুসলমানদের ভালোবাসা একদিন হতে পারে না। মুসলমানদের ভালোবাসা 24টা ঘন্টায় হবে, 24টা সেকেন্ডেই হবে। মা তার মেয়েকে ভালোবাসবে, মেয়ে তার মাকে ভালোবাসবে, বাবা তার সন্তানকে ভালোবাসবে, সন্তান তার বাবাকে ভালোবাসবে, পীর তার মুরিদকে ভালোবাসবে, মুরিদ তার পীরকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, মুসল্লি তার ইমামকে ভালোবাসবে, ইমাম তার মুসল্লিকে ভালোবাসবে, নেতা তার জনগণকে ভালোবাসবে, জনগণ তার নেতাকে ভালোবাসবে, সরকার তার জনগণকে ভালোবাসবে, জনগণ তার সরকারকে ভালোবাসবে, নবী তার উম্মতকে ভালোবাসবে, উম্মত তার নবীকে ভালোবাসবে, গোলাম তার আল্লাহকে ভালোবাসবে। সুতরাং মুসলমানদের ভালোবাসা একদিন হতে পারে না, মুসলমানদের ভালোবাসা সুতরাং বছরে একদিন হতে পারে না। মুসলমানদের ভালোবাসা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা ঘন্টায় ঘন্টায়। কথা বলেন ঠিক না? যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি, আজকে যদি যুবকরা সতর্ক হয়ে যায়, যুবকরা যদি দাঁড়িয়ে যায়, যুবকরা হচ্ছে ইসলামের মেন ফাউন্ডেশন। কথা বলেন ঠিক না? আজকে যদি যুবকরা সতর্ক হয়, ইহুদি খ্রিস্টান নাসারা কোনোদিন ইসলামের বিরোধিতা করতে পারবে না। ইহুদি খ্রিস্টান নাসারা কোনোদিন কোরআনের বিরোধিতা করতে পারবে না, হাদিসের বিরোধিতা করতে পারবে না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতে পারবে না, উলামায়ে কেরামদেরকে গালি দিতে পারবে না। কারণ যুবকরা হচ্ছে ইসলামের মেন ফাউন্ডেশন। এই যুবকরা যদি আজকে দাঁড়িয়ে যায়, ইহুদি খ্রিস্টান পালাবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক না? ইহুদি খ্রিস্টান নাসারা পালাবার জায়গা পাবে? কখনোই পাবে না। যুবক, তোমাকে বলছি, আল্লাহর পয়গম্বরের কাছে একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আসমান থেকে জমিনের মধ্যে কয় ফোঁটা বৃষ্টির পানি করে আমি বর্ণনা করতে পারি। সুবহানাল্লাহ। পয়গম্বর, কোন যুবক যুবতী যদি যৌবনকালে আল্লাহর ইবাদত করে, এর যে কত নেকি, কত সওয়াব, আমি পয়গম্বর, আমি জিবরাইল গণনা করে শেষ করতে পারি না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। হে যুবক, তোমাদেরকে বলছি, এখনো সময় রয়েছে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মুরব্বী বাবা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, আচ্ছা, পিছনের মানুষগুলো একটু সামনে চলে আসেন, আস্তে আস্তে একটু আসেন। অনেকে দাঁড়িয়ে রয়েছে, একটু সামনেতে চলে আসি। ইনশাআল্লাহ দাওয়াতি মেহমান আছে, কেউ উড়াউড়ে করবেন না, কেউ বসবেন, বসেন, সকলে বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ উঠে যাবেন না, সাবধান। কোরআনের মজলিস আগামীকালকে পাবেন না। এটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, রহমতের সাকিনা আসবে। কথা বলেন ঠিক না? আমি বলছিলাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ইসলামের ভিতরে বসার জন্য, ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে কোথায় প্রবেশ করো? ইসলামের ভিতরে প্রবেশ করো। কারণ ইসলাম থেকে যদি দূরে সরে যান, যদি সুদ খান, যদি ঘুষ খান, অবৈধ সম্পর্ক করেন, এটাকে ইসলামের ভিতরে বলে না। কথা বলেন ঠিক না? অনেক মুরব্বী বাবারা কিন্তু আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ গণনা করে, তারপরে এলাকার মধ্যে সবচেয়ে বড় সুদের ব্যবসায়ী আছে না নাই? আপনাদের এলাকা মনে হয় নাই, কিন্তু নরসিংদী শহরে অনেক হাজার হাজার এমন শিল্পপতি পাওয়া যায়। আহারে, যারা সুদখোর, যারা সুদ খায়, এরা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা ঘোষণা করে দিল। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে নিম্ন স্তর শাস্তি হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। কথা বলেন ঠিক কিনা? যারা সুদখোর, এদের যে পরকালে কি হবে, আমি মুরব্বী বাবাদেরকে বলতেছি, যুবক ভাইদেরকে বলতেছি, সাবধান। যারা সুদ খেয়েছেন, আর সুদ খাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকার জন্য, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকার জন্য। কারণ আপনি যদি ইসলাম থেকে বাইরে হয়ে যান, আপনি যদি আপনার সন্তানের কাছে চলে যান, শান্তি পাবেন না। মার কাছে চলে যাবেন, শান্তি পাবেন না। বাবার কাছে চলে যাবেন, শান্তি পাবেন না। এরা যুবক, তোমার পীরের কাছে চলে যাবে,
যাবা, শান্তি পাবা না। তোমার প্রেমিকার কাছে চলে যাবা, শান্তি পাবা না। তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে পর্যন্ত শান্তি থাকবে না। কথা বলেন ঠিক না? কিন্তু দুঃখের বিষয়, ইহুদি, খ্রিস্টান, নাসারা ষড়যন্ত্র করতেছে। কি ষড়যন্ত্র করতেছে? কিভাবে আগে মানুষ ছিল, বানর ছিল, বানর থেকে মানুষ হওয়া যায়। কথা বলেন ঠিক না? আহারে, এত ষড়যন্ত্র করতেছে। শরীফ আর গল্প বইয়ের মধ্যে ছাপিয়ে দিছে, আছে না নাই? আবার বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি তো এই মাহফিল থেকে বলে দিলাম, যে শিক্ষায় শিক্ষিত হয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে সরকারি চাকরি করে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতার গায়ে হাত তুলে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের কুসায় কোটি কোটি সম্পদ দেশের বাহিরে প্রচার করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে রডের বোতলে বাস দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কুরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদেরকে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখে, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। সুতরাং ইসলামের শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শিক্ষায় জাতির মেরুদণ্ড, আর বাকি সব শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ইসলাম আরবের চারদিকে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ইসলাম তার নিজ মহিমায় বর্তমান এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, ওশেনিয়া বহু দেশ, বহু এলাকায় মানুষের হৃদয় জয় করে নিছে। ফলে পৃথিবীর 54টিরও অধিক রাষ্ট্রকে আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে দেখতে পাই। এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা যতদিন ইসলামী আইন চালু ছিল, ততদিন তারপরের কয়েক শতাব্দী ধরে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান সকল ক্ষেত্রে মুসলমান ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে শুরু হয় তাদের পতন। ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে শুরু হয় তাদের পতন। বর্তমান আবার মুসলিম জাতি জাগ্রত হতে শুরু করছে। এই দ্বারা থামিয়ে দিতে তাম পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুনাফিক মার্কা মুসলমানরা একত্রিত হয়েছে। আমি ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে বলতেছি, নামধারী মুনাফিক মার্কা মুসলমানদেরকে বলতেছি, সেদিন আর বেশি দূর নয় যেদিন মুসলমান জাতি ইমানি শক্তিতে শক্তিমান হয়ে আবার পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হইবে। যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি, আর ঘরের মধ্যে বসে থাকা যাবে না। ইহুদি, খ্রিস্টান, নাসারা এমন ভাবে ষড়যন্ত্র করতেছে, আমাদেরও প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহদী যখন আসবে, আর ঘরের মধ্যে কখনো বসে থাকা যাবে না। ইমাম মাহদীর সঙ্গে আমরাও হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। ইমাম মাহদীর পক্ষে হইয়া ইহুদি, খ্রিস্টান, নাসারাদের সাথে লড়াই করব। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদ যদি হাতের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের হাত ভেঙে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি চোখের ইশারা ইঙ্গিতে ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের চোখ উগড়ে ফেলে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি জবানের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের জবানের জিভ ছিঁড়ে ফেলে দিতে হবে। কোন নাস্তিক মুরতাদ যদি পায়ের দ্বারা ইসলামের বিরোধিতা করে, ওই নাস্তিকের পা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকরা হচ্ছে ইসলামের বড় শত্রু, আমার পয়গম্বরের শত্রু, কুরআনের শত্রু, হাদিসের শত্রু। কথা বলেন ঠিক কিনা?